As-Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfir wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب وفاة موسى وذكر بعد حدثنا إسماعيل قال حدثنا مالك عن عمرو بن يحيى المازني عن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم قال يدخل أهل الجنة الجنة وأهل النار النار رواه البخاري আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু এই জীবনে হয় চিরসাথী আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জোরে আসলে নমানিশা থাকিবে না আর দু চোখ জোরে একটু আলোর দিশা সেদিন আমার অন্ধ হিয়ায় তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার ভাইরা আমার বন্ধুগণ কেন আমি আমার এই গজলের একটি দুইটি কলি নিলাম ভাইরা আমার আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর বিষয়ে ছাড় দেন না আমার ভাইরা উম্মতে মুহাম্মাদি সামান্যটুকু আয়ু পেয়ে এত গৌরব করে দাম্ভিকতার সাথে চলাফেরা করে ভাইরা আমার যারা আল্লাহর প্রাপ্ত নবী আলাইহিস সালাম প্রদত্ত আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে গ্রহণ করেছে কিতাব দিয়েছেন এই ব্যক্তিরা কোনোদিন দাম্ভিকতার সঙ্গে চলাফেরা করেন নাই আর উম্মতে মুহাম্মাদের মধ্যে এতই গর্ব দাম্ভিকতা তৈরি হয়েছে ভাইরা আমার বলতেছিলাম মৃত্যুর সংজ্ঞা ওফাত মানে মউত মুসা আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কে আয়াতের অংশটুকু নিয়েছি বাজান রে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মুসা আলাইহিস সালামের মৃত্যুটা ঘটায় এবার বন্ধুরা রে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানাই দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হাদিস না জানাইতো আমরা কি হাদিস পাইতাম না কোশ্চেন কালেও পাইতাম না পূর্বের যত ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানাই দিয়েছে বলি সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হাদিসটা সংরক্ষণ করেছে আবু হুরায়রা
ভাই গো, কি এমন মর্মান্তিক ঘটনা, মৃত্যুর ঘটনা। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাতু সালাম যখন চলে আসে, বাজান রে আমার, আজরাইল মুসা আলাইহিস সালামকে স্বাগতম জানাইলো। আল্লাহর নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডেকে পাঠাইছে আমার মাধ্যম দিয়াও। আমি তোমার কাছে আসছি জানটা নেওয়ার জন্য। বাজান রে আমার, দুনিয়ার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন নাই আজরাইল আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম এমন রাগী ব্যক্তি ছিলেন, কিতাবাদিতে পাওয়া যায় এইরকম রাগ কোন নবীর ছিল না। এইরকম রাগী ব্যক্তি বর্তমান বাংলাদেশে নয়, গোটা পৃথিবী পরিচালনা করার জন্য দরকার ছিল। ভাইরা জেনে নাও, শুনে নাও রে ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম বলল আল্লাহ তোমাকে ডেকে পাঠাইছে, আমাকে যাইতে হবে, মুসা আলাইহিস সালাম এমন একটা থাপ্পড় মেরেছে, এমন একটা ছোট হাত মেরে দিয়েছে। এই ছোট হাত মারার পরে আজরাইলের চক্ষুটা উল্টে গেছে। বুখারীর বর্ণনা আছে না নাই? আমার ভাইরা, এই থাপ্পড় খেয়ে আল্লাহর দরবারে চলে গেলেন আজরাইল আলাইহিস সালাতু সালাম, গিয়ে বললেন আল্লাহ তোমার এমন এক বান্দা আমাকে একটা থাপ্পড় দিয়েছে, দুনিয়ার কোনো মানুষ আমাকে আঘাত করতে পারে না, কোনো মানুষ আমাকে দেখতে পারে না, কিন্তু আকার আকৃতি ধারণ করি। ও আল্লাহ, এমন এক ব্যক্তির কাছে তুমি পাঠাইছো, এক চড়কাতে আমার অবস্থা কি করে দিয়েছে। আল্লাহ মহাজ্ঞানী, আমার আপনার দয়াময় মহাজ্ঞানী, কিন্তু মানুষকে সকল প্রকার জ্ঞান দিয়েছে যারা ভালো মন্দ যাতে বুঝতে পারে। ভালো মন্দ জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে মানব জাতির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবার বন্ধুরা রে, আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ আজরাইল, সারা পৃথিবীর জান তুমি কবজ করো, তোমাকে পেরেশান হতে হয় না, তোমার কোনো টেনশন নাই, বুদ্ধি বাতলিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কৌশলে আজরাইলকে বলল, আজরাইল আমার ওই মুসাকে গিয়ে বলো সুন্দর দেখে একটা গরুর উপরে যেন হাত রাখে। এবার আল্লাহর পারমিশনে হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম মুসাকে এসে সালাম জানাইলো। আল্লাহর পয়গম্বর মুসা, আপনি একটা গরুর গায়ে হাত দেন। এবার হাত দিলে 5টি আঙ্গুলের নিচে এবং তালুতে যতগুলি পশম পড়বে, এবার পশম পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে প্রত্যেকটা পশমের বদলায় 1 বছর করে আয়ু আপনাকে দেওয়া হবে। ভাইরা আমার, বাংলার জমিনের মানুষ যদি এই রকম সুবিধা ভোগ করে যদি সংবাদ পাইতো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি পশমের বিনিময়ে 1 বছর করে আয়ু দান করবে, এই রকম যদি খবরও যদি জানতে পারতাম, আর সেটা যদি বাস্তবায়ন হইতো, সরাসরি যদি জানতে পাইতাম, যদি বাস্তবায়ন হইতো, খুশিতে আত্মহারা হইয়া মানুষকে টাকা পয়সা ছিটিয়ে দিতাম, জবাই করে গরুর গোশত খাওয়াইতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল তুমি হযরত মুসা আলাইহিস সালামকে গিয়ে বলো 1 বছরের করে আয়ু দেওয়া হবে। 1 বছর করে আয়ু দিলে অসংখ্য বছর দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবে। কিন্তু মুসা তো সাধারণ মানুষ নয়, মুসা তো সাধারণ মানুষ নয়, যাকে তাওরাত কিতাব দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তাওরাত কিতাব তো সাধারণ মানুষকে দেয় নাই। সে তো বিজ্ঞমান বিত্তমান ব্যক্তি, জ্ঞানের অধিকারী, আল্লাহর প্রদত্ত জ্ঞান লাভ করেছে। এবার বললো, আজরাইল তারপরে আমার কি হবে? এত বছর আয়ু পাওয়ার পর আমি কি বেঁচে থাকবো? বলছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তারপরে আল্লাহর কাছে যাইতে হবে।
হযরত মুসা বললেন, আজরাইল, তাহলে আর দেরি নাই, তোমার রবকে বলো আমি যেন এই মুহূর্তে আমার রবের কাছে যাই। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বাইরাম হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি সেখানে থাকতাম, আমার বন্ধুরা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আবু হুরায়রা হাদিসটা সংরক্ষণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি থাকতাম, সেই মুসা আলাইহিস সালামের কবরটুকু আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম। জোরে সরে বলেন মারহাবা।